মামা তুই আমার কাছে টাকা পাস না, এলা তোর 2 লাখ টাকা। এই বেটা, এটা তো তোর গার্লফ্রেন্ড, ওই আবার 2 লাখ টাকা কেমন হয়? তুই যখন তোর কোনো টাকা একটা জিনিসের ভিতরে ইনভেস্ট করবি, ওটা তোর সম্পদ হইব না? হ্যাঁ হইব। তোর তে যে টাকাটি আমি ধার লইছি, ওই টাকাটি তো আমি এইটার পিছনে ইনভেস্ট করছি, তো এটা তো এখন আমার সম্পদ। তো তুই এখন এটা রাখ আর আমার পিছু ছাড়। আরে কি শুরু করছো তাই? তোমাদের নাটক আমি দেখতেছি। তুমি তোমার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিচ্ছ, তুমি এর মধ্যে আমারে কেন টানতেছো? আরে বাবা, অর্থে যে টাকাটা আমি ধার করছি ওটা তো তোমার পিছনে ইনভেস্ট করছি, তাইলে ওটার দায়ভার কে লইব? এটা তো অবশ্যই তুমি লইবা। মামা ল তোর। দেখ মামা, নাশকতা করিস না, আমার টাকা আমার ফেরত দে। টাকা তো নাই বন্ধু। এই বেটা, নাই মানে? তোরা যে গত সপ্তাহে 15,000 টাকা দিলাম, ওটা কই? তো 15,000 টাকা যে ধার দিছিস ওইটাই তো এনে, তোর তো এটাই বুঝাইতাছি। এই বেটা, 15,000 টাকা এনে মানে? 15,000 টাকা এনে কেমনে হয়? নাশকতা না কইরা আমার টাকাগুলো দিয়ে তুই কি করছস এটা ক। কও না কে? আরে আমি কি কমু? তুমি তোমার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিচ্ছ, তুমি কোন জায়গায় খরচ করছো সেটা কি আমি জানি? গত সপ্তাহে তুমি যে আমারে কইলা জান আমার ডিসপ্লে গেছে গা মোবাইলের, এটা ঠিক করন লাগবে, আর্জেন্ট 15,000 টাকা লাগবে। এই টাকাটা আমি কই পেয়েছি? কই পাইছি? ওর কাছ থেকে ধার লইছি। মামা এখন এত নাশকতা করার দরকার নাই, এই যে 15,000 টাকা তোমার বুঝাই দিলাম, এটা রাখো। তুই আমার থেকে যে টাকাটা নিছস, ওই টাকা দিয়ে ভাবির মোবাইলের ডিসপ্লে ঠিক করে দিছস, কিন্তু প্রতি মাসে যে আমার থেকে টাকাগুলো লস, ওই টাকা দিয়ে তুই কি করস আমারে বুঝা। আজকে কিন্তু সব সত্যি বাস করে দিমু। আরে বাবা, ওইটাই তো তোরে দিতে চাইতাছি, তুই তো লইতে চাইতাস না। ল আমার উদ্ধার কর। এই বেটা, তুই বারবার ভাবিরে আমার হাতে ধরা দিতাছস, আমি তো বুঝলাম না এই জিনিসগুলো আমি কি করবো। আমার টাকা লাগবো, আমার টাকাগুলো নিয়ে তুই কি করছস? নিশ্চয়ই তুই নেশাবানি করছস। কও না কে? আরে আমি কি কমু? তুমি তোমার বন্ধুর কাছ থেকে টাকা নিছো, টাকা নিয়ে কোন জায়গায় খরচ করছো সেটা কি আমি জানি? জানুয়ারি মাসে যে কক্সবাজার ঘুরতে গেলা, কক্সবাজার ঘুরার টাকা কই পাইছো? কই পাইছো? আমি তো বেকার, আমি টাকা পামু কই? অর্থে ধার লইছি, অর্থে ধার লিয়ে তোমার লিয়ে কক্সবাজার গেছি। আমি তো বুঝলাম যে আমার টাকা দিয়ে তোরা কক্সবাজার ঘুরে আইছস, কিন্তু ফেব্রুয়ারি মাসে যে আমার থেকে 40,000 টাকা তুই দান নিলি, ওই টাকা কি করছস? আরে বাবা, তুই একই গেছেন, তোর তো সব মিলে 2 লাখ টাকার মাল বুঝেই দিতেছে। এলো ধর। এই বেটা, আমি বুঝলাম না রে ভাই, তুই বারবার ভাবিরে আমার হাতে দিয়ে দিতাছস কি লিগা? আরে বাবা, তুই না টাকা দিতে কইলি, তা আমার তো টাকাটাই এই জায়গায় ধর। এই বেটা থাম, তুই এই 40,000 টাকা ওর পিছে ঢালছস। ফেব্রুয়ারি মাসে কি আছিল? আরে কি আছিল? ভালোবাসা দিবস। যে জিনিস দিবস ছাড়াই আমার 10,000 টাকা চুইসা দেয়, ওই জিনিস আবার দিবস পাইলে আমার না চুইসা ছাড়বো? তো 40,000 টাকার হিসাব তো নগদ দিতাছি, জান হিসাবটা দিয়ে দাও তো। আরে কি আজব ব্যাপার, তুমি তোমার বন্ধুর কাছ থেকে 40,000 টাকা নিছো, সেই টাকা নিয়ে তুমি কি করছো সেটা কি আমি জানি? চুষো ভালো লাগে, চুইসা বুইলা যাও, এটা তো ভালো লাগে না। টেডি ডে থেকে শুরু কইরা ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত তোমারে কতটি গিফট দিছি, এটি সব ভুলে গেছো? গিফট যে কিনা দিছি তোমার, ওই টাকাটি কই পাইছি? এখন এটাই তো বলবা যে তোমার বন্ধুর কাছ থেকে নিছো? ওর কাছ থেকে লয়েই তোমারে দিছি, আর তুমি চুষছো। তাহলে এখন মামা তুই ক, সব মিলে আমার তো কয় টাকা পাস? জানুয়ারি থেকে মে পর্যন্ত 2 লাখ টাকা। মামা এখন এইসব কাহিনী বাদ দে, এখন আমার টাকাটি আমি কই ডালছি তুই কি হিসাব পাইছস? বুঝছি। তখন এই যে তোর জিনিস তোরে বুঝিয়ে দিয়ে গেলাম, আমার সব টাকা এনে ইনভেস্ট করা। তুই কিডনি খুললা পারোস, চোখ খুললা পারোস, গুর্দা খুললা পারোস, ব্যবসা বিচ্ছা পারোস, এটা তোর বিষয়। তোরে বুঝিয়ে দিয়ে গেলাম, আমার পিছে আর লাগিস না। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।